নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরেল লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আজকেও শুধুমাত্র আপনাদের জন্য আমাদের অনুষ্ঠানে এসে উপস্থিত রয়েছেন, তিনি হচ্ছেন চিফ মেডিকেল অ্যাডভাইজার ডক্টর বিনোদ সিং। আয়ুষী এমন একটা পদ্ধতি যেখানে শুধুমাত্র আয়ুর্বেদিক পদ্ধতি দ্বারাই কিন্তু চিকিৎসকদের চিকিৎসা করে থাকেন। আপনাদের জীবনে যে কোনো রকম সমস্যার সমাধানের একমাত্র জায়গা হচ্ছে আয়ুরেশি, ইন্ডিয়ার লিডিং চেন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক। আমরা এমনিতেই কিন্তু প্রত্যেকেই এখন সমস্যার মধ্যে রয়েছে, প্রতিদিনই কিন্তু কোনো না কোনো সমস্যার মধ্যে আমরা জর্জরিত। আর সব থেকে বেশি সমস্যা হচ্ছে আমাদের ডায়াবেটিক। ঘরে ঘরে কিন্তু এই রোগটি এখন রীতিমতো প্রচলিত হয়ে রয়েছে। ছোট শিশু থেকে শুরু করে একদম বৃদ্ধ সকলের মধ্যেই কিন্তু কোনো না কোনো একটা সমস্যা দেখা দিচ্ছে। আর সব থেকে বেশি দেখা দিচ্ছে সেটা হচ্ছে ডায়াবেটিক কিংবা মধুমেহ রোগ। এই মধুমেহ রোগটাই কিভাবে হচ্ছে, কিভাবে আপনার শরীরে ইনক্রিজ করছে এবং সেটা প্রতিরোধ করবেন কি করে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে, সেটাই কিন্তু আমরা আজকে জেনে নেব চিফ মেডিকেল অ্যাডভাইজার ডক্টর বিনোদ সিং এর কাছ থেকে। স্যার অনেক অনেক স্বাগত আজকে এই লাইভ ফোন অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার, এইটা প্রত্যেকটা লোকেই জানতে চাইছেন, সেটা হচ্ছে ডায়াবেটিক মধুমেহ রোগ। এটা কিন্তু ভীষণ একটা কি বলবো মানে অতি ক্ষতিকারক একটা রোগ শরীরের মধ্যে ইতিমধ্যে মানে বাচ্চা থেকে বড় মানে প্রত্যেকের মধ্যেই কিন্তু এই প্রবণতা দেখা যাচ্ছে। এইটা কেন স্যার? আপনি একটা কাজ করবেন, যদি কোনো দিন ইচ্ছে হয় মাল্টি স্পেশালিস্ট যে কোনো কিডনির মাল্টি স্পেশালিস্ট হসপিটালে যদি যান, আপনি প্রচুর মানুষকে দেখবেন ক্রনিক রেনাল ফেলিওর হিসেবে। তাদের সঙ্গে একটু কথা বললেই আপনি জানতে পারবেন কি ওনাদের কিডনিটা নষ্ট হওয়ার কারণটা কি। তার মধ্যে হচ্ছে ডায়াবেটিস নাম্বার 1, দ্বিতীয়টা হচ্ছে প্রেশার। মানুষরা সবই জানে, খুব ভালো করেও জানে কি আজকে আমি যদি কার্বোহাইড্রেট খেতে বন্ধ করে দিই তো আমার ব্রেন কাজ করবে না, আমার মন্দ বুদ্ধি হয়ে যাবে। মানে ব্রেন ভালো করে যদি কাজ না করে তো মন্দ। এটা আমি বলছি না, এটা আপনার মডার্নাইজড জামানা বলে কি ব্রেনের মেন খাদ্য হচ্ছে কার্বোহাইড্রেট। আর আজকালকার যুগের মধ্যে যত নাম করা ফিজিশিয়ানরা আছেন তারা একদম সঙ্গে সঙ্গে বলে দেন কি আপনি এইটা খাবেন না, ওইটা খাবেন না, ওইটা খাবেন না। কিন্তু ওনারা কখনো এইটা চিন্তা করেন না কি যদি মানুষটা এটা ওইটা না খায় তাহলে ওর ব্রেনটা ভালো করে কাজ করবে না। আজ থেকে যদি আমি ভুল না করি তাহলে আমি আপনাকে বলতে পারি 2018-তে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা নোটিশ বার করেছিল, যার মধ্যে বলেছিল কি নিয়ার অ্যাবাউট টোটাল ওয়ার্ল্ড পপুলেশনের 40% মানুষরা এই রোগ থেকে আক্রান্ত। তাই জন্য আপনি যে বাড়িতে বা যে বিল্ডিংয়ে থাকেন আপনি গুনে নেবেন, যখানা ফ্ল্যাট আছে ওই ফ্ল্যাটের মধ্যে থেকে প্রত্যেক ফ্ল্যাট থেকে এক একটা ডায়াবেটিস আপনি পেশেন্ট পাবেন। তারপরে এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাও বলেছিল কি উইদিন 2 ইয়ার্স মানে 2018 থেকে 2020-র মধ্যে মানে 50% অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন এই রোগ থেকে আক্রান্ত হয়ে যাবে। আর এটাকে আমি বলি মানে স্লো পয়জন। ডায়াবেটিস রোগীর মানে যত ওষুধ ওনারা খান মানে সুগারকে মানে চেপে রাখার জন্য, আপনাদেরকে আগে থেকে বলে রাখি কিছু মনে করবে না, আপনাদেরকে স্লো পয়জন দেওয়া হচ্ছে। কখনো ক্ষমতা হয়েছে ওই চিকিৎসককে প্রশ্ন করা কি যিনি আপনাকে ডায়াবেটিসের ওষুধ খাওয়াচ্ছিলেন হঠাৎ 5 বছর পর উনি আপনাকে রেফার করে দিলেন কি একটা নেফ্রোলজিস্ট ডিপার্টমেন্টের কোনো ভালো চিকিৎসককে দেখাতে? একবারও আপনারা জিজ্ঞেস করেননি কি কেন স্যার আমি তো এসেছিলাম আপনার কাছে ডায়াবেটিস তো ভালো হলোই না, তার সঙ্গে কিডনিটাও নষ্ট হয়ে গেল, নষ্ট হতে আরম্ভ করে। আজকে ডায়াবেটিসের নেটের মধ্যে সার্চ, গুগলের মধ্যে আপনারা যদি সার্চ করেন তাহলে আপনারা এটা জেনে যাবেন কি ডায়াবেটিস মেলাইটাসের যে রোগটা, ডায়াবেটিস মেলাইটাসের রোগের বর্ণন মানে মডার্ন সায়েন্সের মধ্যে কোন সালে হয়েছিল। কিন্তু আপনারা জেনে তাজ্জুব হয়ে যাবেন কি এই ডায়াবেটিসের সম্পর্কে আয়ুর্বেদ আজ থেকে 5000 বছর অনেক আগেই বর্ণন করে দিয়েছিল। বলবো তার আগে দেখে নি কেউ ফোনে আছে। আমাদের প্রথম কলার ইতিমধ্যে চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। আমি হাওড়া থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? মায়ের সম্পর্কে একটু জানবো। আচ্ছা, নামটা বলবেন। মায়ের নাম হচ্ছে সীতা মাইতি। আচ্ছা, কত বয়স? বয়স হচ্ছে 55। 55। আচ্ছা বলুন, কি প্রশ্ন আছে স্যারের কাছে? মায়ের সুগার 350-400 হয়ে যাচ্ছে, কমছে না, ওষুধ খেলেও কমছে না, এমনি ট্রিটমেন্টেও থাকছে
কিন্তু একদম, আমি একদম। আয়ুর্বেদিক দেখাতে চাইছিলাম, এটা কি সম্ভব? আচ্ছা আচ্ছা, আপনি একদম একদম। আপনি হাওড়াতে থাকেন, হাওড়াতেই আমাদের 2-3টে চেম্বার আছে। যদি দেখে নেন আপনার এই 2-3টে চেম্বারের মধ্যে কোন চেম্বারটা আপনার বাড়ির কাছাকাছি হবে। একটা হলো বকুলতলা, যেখানে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আপনি আমাদের প্রতিষ্ঠানের চিকিৎসকদেরকে পাবেন। দ্বিতীয় হয়ে গেল আপনার বামনগাছি এবং সালকিয়া, যেখানে প্রত্যেক আপনি রবিবার আপনি পাচ্ছেনই, এবং বামনগাছিতে আপনি প্রত্যেক শুক্রবার, এবং উত্তর পাড়াতেও প্রত্যেক শুক্রবার আপনারা পাচ্ছেন। সময়টা জানার জন্য আপনাকে একটাই কথা বলবো, হেল্পলাইনে ফোন করুন। হেল্পলাইনে ফোন করলেই আপনারা জানতে পারবেন। এবার হইল সম্ভব, একমাত্র আয়ুর্বেদই একটা এমনি শাস্ত্র আছে যেখানে রোগকে আপনার শরীর থেকে তাড়াবার ক্ষমতা আছে। না হলে আপনি বলুন না, আপনি নিজের মাকে এতদিন ধরে ভালো চিকিৎসককে দেখাচ্ছেন, কিন্তু উনি সুগারটাই কমাতে পারছেন। আগে এটা আপনাদের জানার দরকার কি সুগারটাকে যদি মডার্ন সায়েন্স হিসেবে আপনাদের সঙ্গে আমি যদি কথা বলি, কেন আপনারা তো ওই সায়েন্স মানে বিজ্ঞান ছাড়া আপনারা কারোর উপরে ভরসা করেন না, তো মডার্ন সায়েন্সে বলা হয়েছে কি প্যানক্রিয়াসের বিটা সেল যখন কাজ করতে বন্ধ করে দেয়, প্যানক্রিয়াসের বিটা সেল যখন ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তখন ও নিজের কাজ বন্ধ করে দেয়। তো ওর নিজের কাজের মধ্যে দুটো জিনিস আছে, একটা ইনসুলিন দেওয়া আর একটা প্যানক্রিয়াটিক এনজাইম দেওয়া। ইনসুলিন কি করে ওটা পরে বলছি, প্যানক্রিয়াটিক এনজাইম কি করে তাহলে আপনারা বুঝতে পারবে কেন এই বড় বড় চিকিৎসকরা আপনাদেরকে সব খাবারগুলো বন্ধ করে। প্যানক্রিয়াটিক এনজাইম সেই এনজাইম যে কোনো খাবার আমরা যখন গ্রহণ করি ওটা হজম হতে যদি সময় লাগে, যেমনি অ্যানিমাল প্রোটিন ওটাকে হজম হতে সময় লাগে, তো ওই হজমটা ডাইজেশনটা করায় আমাদের প্যানক্রিয়াটিক এনজাইম। এই জন্য যারা ডায়াবেটিস রোগীরা আছেন তাদেরকে কেন কি কি বারণ করা আছে আপনাদের বুঝে নেওয়া দরকার। 1 নম্বর 2, ইনসুলিনের কাজ কি হচ্ছে, আমাদের ব্লাডটাকে যে ঘন হয়ে যাচ্ছে ওটাকে থিনার পাতলা করে দেব। যখন আমার বিটা সেল কাজ করবে না, তখন আমার তো আলটিমেটলি ও নিজের কোনো কাজই করবে না। তখন আমাদের করণীয় কি দরকার, আমরা ক্লাস 10 অবধি সবাই পড়েছি সায়েন্সের মাধ্যমে। সেলের পাওয়ার হাউসের নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার খাবারটা কি, ওকে কি দিলে ও সেলের মধ্যে শক্তিটা আসবে, তো মাইটোকন্ড্রিয়ার অরিজিনাল খাবার হচ্ছে ক্লোরোফিল। আমরা কোথায় ক্লোরোফিল খাচ্ছি? তো যারা ডায়াবেটিস রোগ থেকে আক্রান্ত আছেন, আজ থেকে নিয়ম করে নেন, গরম গরম খাবার কলা পাতাতে খেতে আরম্ভ করেন। দেখবেন যেখানে গরম ভাতটা আপনারা রাখবেন, খাওয়া দাওয়ার পরে যখন পাতাটা তুলতে যাবেন, দেখবেন ওই জায়গাটা যে সবুজ ছিল এক সময় সবুজ ছিল, ও পুরো ওইখানে ডিসকালারেশন হয়ে গেছে। মানে সবুজটা গেল কোথায়, সবুজটা ডাইরেক্ট আপনার পেটে চলে গেল। এবার লোকরা আমাকে অনেক বলে কি স্যার আমার বাড়িতে তো এভরিডে গ্রিন ভেজিটেবল হয়, লেকিন গ্রিন ভেজিটেবলকে কত সেন্টিগ্রেডে আগুনের ওপরে আপনারা পাক করেন, সেই পাকের মধ্যে কি ক্লোরোফিল কত নষ্ট হয়। কোটি কোটি সেল দিয়ে আমাদের শরীর তৈরি হয়, তার মধ্যে যদি আমি 5% ক্লোরোফিল একটুখানি যদি পেয়ে যাই, তো আমার সেল তো কখনো ইয়াং থাকবে না। এই জন্য দেখা গেছে যারা কাঁচা জিনিস খুব বেশি খেতে পছন্দ করে তাদের আয়ু তাদের থেকে দূরে থাকে। যারা কাঁচা জিনিস বেশি খায় তাদের আয়ু কমে যায়, তাদের শরীরের মধ্যে বৃদ্ধা অবস্থা খুব দেরের মানে অনেক বছর পরে আছে। এটা হলো পরের কথা। এখন আমরা অরিজিনাল আছি। আর আমার মনে হয় কি আপনি যিনি ফোন করেছিলেন ওনাকে আমি বোঝাতে পেরেছি। আপনি দয়া করে যদি পারেন হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন। কিছু দিনের মধ্যেই আপনি দেখবেন আপনার মায়ের সুগার লেভেলটা কমতে আরম্ভ করলো, আর কিছু মাসের মধ্যেই আপনার মাকে সুগারের ওষুধ খাওয়া আমরা বন্ধ করে দেব। ইয়েস, ডায়াবেটিস ক্যান রিভার্স। যারা ডায়াবেটিস রোগ থেকে আক্রান্ত আছেন তাদেরকে একটাই কথা বলতে চাই, মিষ্টি খেতে চান তাহলে আয়ুর্বেদিতে আসতে হবে। আয়ুর্বেদির প্রত্যেক চিকিৎসকের অ্যাডভাইসটাকে আপনাকে ফলো করতে হবে। আর আমি আপনাকে কথা দিচ্ছি উইদিন ফিউ মান্থের মধ্যে আপনাকে আমি নিজের টেবিলে বসিয়ে আপনি যা মিষ্টি খেতে চাইবেন আমি খাওয়াবো, সব দায়বদ্ধতা আমি নিয়ে নেব। এবার আসি আমরা একটু মেন টপিকসে।
ডায়াবেটিসের যে সম্পর্কটা আমি বলছিলাম কি নেটে ঘাঁটলেই আপনি ডায়াবেটিস মেলাইটাস কখন এর জন্ম হয়েছিল, কখন এর সম্পর্কে বর্ণন করা হয়েছিল মডার্ন সায়েন্সে আপনারা পেয়ে যাবেন। কিন্তু এই ডায়াবেটিসের সম্পর্কে আয়ুর্বেদের মধ্যে আজ থেকে 5000 বছর থেকেও অনেক আগে থেকে ডায়াবেটিসের সম্পর্কে খুব সুন্দর বর্ণন করা হয়েছে, কিন্তু ডায়াবেটিসের নামে করা হয়নি। প্রমেয় বলে চ্যাপ্টার আছে চরক সংহিতা, মহর্ষি আমাদের গুরুদেব মহর্ষি চরক নিজের বইতে চরক সংহিতাতে উনি প্রমেয় বলে একটা চ্যাপ্টারকে উনি বর্ণন করেছেন। ওর মধ্যে উনি বলেছেন কি 20 প্রকারের প্রমেয় হয়, বাতজ প্রমেয়, পিত্তজ প্রমেয়, কফত প্রমেয়। কফত প্রমেয় 10 রকমের হয়, 10 রকমের মধ্যে মধুমেহটা হচ্ছে একটা। বলবো আরো বলবো, তার আগে ফোনটা ধরে নিই। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি জগরঞ্জন বলছি আরামবাগ থেকে। হ্যাঁ, একটু জোরে কথা বলবেন। আমার সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, আপনার বয়সটা বলবেন। আমার 24 বছর। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার মানে কোনো কিছু খেলে বমি ভাব লাগে, মানে ঠিকঠাক খাবার খেতে ইচ্ছে করে না। আচ্ছা স্যার, এই প্রোগ্রাম দেখেছেন এর আগে? হ্যাঁ হ্যাঁ দেখেছি। আচ্ছা, আজকে হঠাৎ কেন মনে হলো যেখানে ফোন করবেন? আমি ভাবছি যে স্যার মানে এর প্রতিকারটা বলতে পারবেন। আচ্ছা শুনুন স্যার বলছেন। প্রথম কথা তো দাদা আপনাকে একটা সিম্পল কথা বলি, আরামবাগে আছেন, আমাদের বর্ধমানেও চেম্বার আছে, উত্তর পাড়াটাও আরামবাগটা। এই শুক্রবার দিন আমি আরামবাগের 3খানা পেশেন্টকে আমি নিজের উত্তর পাড়া চেম্বারে দেখেছি। আপনার যদি কাছাকাছি বর্ধমান হয়, বর্ধমানেও এসে আপনি দেখাতে পারেন। ওর মানে সিম্পল একটাই ছোট কাজ, হেল্পলাইন নম্বরটা আপনি নোট করে রাখুন, ওইখানে ফোন করলেই আপনি জানতে পারবেন কোন তারিখে কোন দিনে কোন চিকিৎসককে আপনি পাবেন। এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা, বমি বমি ভাব, দয়া করে বাইরের খাবারটা খাওয়া বন্ধ করে দেন। আপনার লিভার ফ্যাটি লিভার হয়ে গেছে, বিশ্বাস যদি না হয় আপ্পার অ্যাবডোমেনের ইউএসজি করান, ইউএসজি ফর আপ্পার অ্যাবডোমেন করান, আপনার ফ্যাটি লিভার হয়ে গেছে। এবার লিভারকে ডিটক্সিফাই করবেন কি করে? লিভারকে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত না? কিছুই করার দরকার নেই, সকালবেলা ঘুম থেকে উঠুন, 1.5 গ্লাস জল নিন, 1.5 গ্লাস জলের মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো, একটা আমলকি টুকরো করে বীজগুলোকে বার করে দেবেন, আর 5 টাকার পুদিনার ছোট ছোট পাতা, এটা নিয়ে ওটাকে সকালবেলা ঘুম থেকে উঠেই 1.5 গ্লাস জলের মধ্যে এটা বয়েল করুন। বয়েল করার পরে যখনই দেখবেন জলটা 1 গ্লাসের মতন হয়ে গেল, জলটাকে ঠান্ডা হতে দিন। যখন দেখবেন হ্যাঁ হালকা উষ্ণ গরম জল আছে, তখন ওই জলটাকে ছেঁকে নিন। ছেঁকে নেবার পর আপনার বাড়িতে পায়খানা কেমন আছে? মানে মডার্ন টয়লেট আছে না ইন্ডিয়ান টয়লেট আছে? হ্যাঁ, তো ইন্ডিয়ান টয়লেটে যেমনি আপনি বসেন ঠিক ওইভাবে নিজের বেডরুমে আপনি বসে যাবেন সকালবেলা একদম বাসি মুখে। আর ওই জলটা হালকা উষ্ণ গরম জল, যার মধ্যে পুদিনা আছে, হলুদের গুঁড়ো আছে, যার মধ্যে আমলকি আপনি কেটে মিশিয়েছিলেন, ওটা ছেঁকে ওই জলটাকে কুলকুচি করে খেয়ে নেবেন। 8 ঘন্টা মুখে কিছুই দেবেন না, 14 দিন করুন। 14 দিনের পর হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন, আপনাকে আমরা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারি। না হলে পরবর্তীকালে গিয়ে যদি এই যে ফ্যাটি লিভারটা যদি 3rd স্টেজে চলে যায় আর সিরোসিস অফ লিভার যদি হয়ে যায়, তাহলে আপনার আমি অবশ্যই বলতে পারি তারা কিন্তু অবশ্যই আয়ুর্বেদিক যে নেচার অ্যান্ড কেয়ারের হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9903595252 নাম্বারে, এছাড়া 9903795252 নাম্বারে। আয়ুরিশি ইন্ডিয়ার লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক, যেখানে কিন্তু রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট করা হয়ে থাকে। আপনার শরীরে যে কোনো রকম সমস্যা হোক না কেন, এত দিন ধরে যে রোগটাকে আপনি বহন করে নিয়ে চলেছেন এবং তার জন্য লাখো লাখো অ্যালোপ্যাথি ওষুধ আপনি খেয়েছেন, লাখো লাখো টাকা খরচা করেছেন, কিন্তু আলটিমেটলি নেট ফল কিন্তু আপনি হাতে জিরোই পেয়েছেন। আবার হতাশা, সেই হতাশার জায়গা থেকেই কিন্তু আপনাকে কিংবা আপনার জীবনকে একটু উন্নত করতেই কিন্তু আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, কলকাতায় সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগানে, ইকবালপুর, আমতলা, বারাসাত এবং হাওড়ার টিকিয়াপাড়া, বামুনগাছি এবং শালকিয়াতে কিন্তু রয়েছে আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের ক্লিনিক, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে আয়ুর্বেদিক চিকিৎসক দ্বারা আপনার কঠিন থেকে কঠিনতম রোগের চিকিৎসা করা হয়ে থাকে। এছাড়াও যারা বাইরে রয়েছেন তাদের জন্য সুখবর, তাদের জন্যও কিন্তু রয়েছে ক্লিনিক, আর সেখানে রয়েছে বাঁকুড়া, মালদা, মেচেদা, দুর্গাপুর, শিলিগুড়ি, কোচবিহার, আসামের গৌহাটি এবং ত্রিপুরার বিভিন্ন জায়গায় কিন্তু আয়ুরিশির চেম্বার রয়েছে। আপনারা কিন্তু আপনাদের পছন্দের মতন চেম্বার বেছে নিতেই পারেন জীবনে যদি একটু সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে চান।
স্যার অনেকেই রয়েছেন যে এই রোগটা নিয়ে অনেক বছর ধরে ভুগছেন এবং কিভাবে তার মানে যে ট্রিটমেন্টটা হবে বুঝে উঠতে পারছেন না, তার সাথে কিন্তু খাওয়া দাওয়াটাও রয়েছে, এটা যদি একটু আমাদেরকে জানান। না, যারা এই রোগ থেকে মানে ভুগছেন, ওনারা ভুগতে চাইছেন, এই জন্য ওনারা এই রোগ থেকে ভুগছেন। কেন কি ওনাদের এটা জানা দরকার, ফার্স্ট অফ অল, প্রথম আমি হচ্ছি ভারতীয়, হ্যাঁ কি না? প্রথম হচ্ছে আমি ভারতীয়। ভারতীয়র মেন আমাদের রিলিজিয়াস বুক কি কি আছে আমরা দেখে নিলাম, বেদাত, 4টে বেদাত, আর থার্ড বেদারের মধ্যেই খুব সুন্দর আয়ুর্বেদের বর্ণন করা আছে। তো আয়ুর্বেদ তো বেসিক্যালি প্রত্যেক মানুষকে পড়া দরকার, কেন কি আয়ু প্লাস বেদ মিলে আয়ুর্বেদ। আয়ুটাকে কিভাবে আমরা রক্ষা করব, বেদ মানে হলো জ্ঞান, ওই জ্ঞানটা আমরা ওই বইতে পড়ি। আর আপনারা হতে পারে আপনাদের কাছে প্রচুর পয়সা আছে, কিন্তু একটা কথা বলুন, কিছু মনে আপনারা করবেন না, মডার্ন সায়েন্স বলে কি টেনশন, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশনের জন্য এই রোগটা দায়বদ্ধ। ভেরি গুড, কাজ করছি আমি, ধরে নিন আমার ডায়াবেটিস রোগ হয়েছে, আমি কাজ করছি, কামিয়ে আনছি, আমার বাড়ির লোকরা খুব সুন্দরভাবে থাকছে, যখন ডাইনিং টেবিলে আমরা খেতে বসছি তখন দেখছি কি সবার খাবারের মানে প্লেটের মধ্যে খুব সুন্দর সুন্দর খাবার আছে, কিন্তু আমার প্লেটের মধ্যে বয়েলড খাবার আছে। তখন আপনারা একটু ভাবুন তো, ওইখানে আমার মধ্যে টেনশনের কাজ করছে না, ডিপ্রেশনের কাজ করছে না, ফ্রাস্ট্রেশনের কাজ করছে? আমি খাচ্ছি তখনও উল্টো পাল্টা ভাবছি, কি আমি কামাচ্ছি, কেউ আমার জন্য কেউ কিছু ভাবছে না। ভাববে যদি এই রোগটা আপনার শরীর থেকে চলে যায়, তাহলে আপনিও মন ভরে খেতে পারবেন, সব কিছু খেতে পারবেন। বলবো অনেক কিছুই বলবো, কেউ শুনে আছে। একদম। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, বসিরহাট থেকে দীপ সরকার বলছি। হ্যাঁ বলুন দীপ বাবু, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা বলুন, আপনার বয়স বলুন। আমার বয়স 22। হ্যাঁ বলুন কি জানবেন? বলছি আমি এই অল্প বয়সে খুব হেলদি হয়ে যাচ্ছি, আচ্ছা এর যদি কমানোর কোনো একদম শুনুন স্যার বলছেন। দেখুন, প্রথম কথা আপনাকে বলে দিই, যদি আপনার মনে হচ্ছে কি আপনি যে খাবারটা খাচ্ছেন ওই খাবার থেকে আপনার হেলদি হওয়া জরুরি ছিল না, কিন্তু আপনি নিজেকে অনুভব করছেন আপনার ওজনটা বেড়ে যাচ্ছে, অনেক কারণে হতে পারে। আপনাকে এটাই বলবো, নিজের থাইরয়েড পরীক্ষাটা করিয়ে নেন। থাইরয়েড পরীক্ষাটা করান, তারপরে আপনি নিজের একটুখানি 22 বছর হয়েছেন তো এর মানে এটা না কি আমার কোনো রোগ হতেই পারে না। আপনি আগে এটাও ভাবুন কি আপনার কোনো অ্যালার্জি ছিল কি না, বা কখনো আপনি স্টেরয়েড জাতীয় কোনো ওষুধ অনেক দিন ধরে খেয়েছিলেন কি না। যদি এমনি হয়ে থাকে তাহলে এটার সাইড এফেক্ট আছে। এই জন্য বলবো, বসিরহাট থেকে ফোন করেছেন, বারাসাত আপনার বাড়ি থেকে খুব কাছাকাছি, ট্রেনে আপনি ইজিলি খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। প্রত্যেক সোমবার 3টে থেকে সন্ধ্যা 6:30 অবধি হেলাবট তলার কাছেই আমাদের চেম্বার আছে, যেখানে আপনি আমাদেরকে পাবেন। যদি পারেন বাড়ির লোকদেরকে নিয়ে, যে কোনো একজনকে নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করুন। কথা দিচ্ছি, যদি আমার মনে হয় কি আপনি অন্য কোনো কারণের জন্য মোটা হয়ে যাচ্ছেন, তাহলে ওইটাও আমি আপনাকে বুঝিয়ে দেবো। আর আমি যদি এটা দেখি কিনা আপনি একটু অয়েলি স্পাইসি ফুড কেন ওইদিকে আমি দেখেছি মানে মধ্যমগ্রাম থেকে আরম্ভ হয়ে গেছে বিরিয়ানির 5 স্টার মল, হেন কোনো জায়গা নেই যেখানে বিরিয়ানির দোকান নেই। এখন বিরিয়ানি আর তেলে ভাজার দোকান ওয়েস্ট বেঙ্গলের গলি গলিতে এত হয়ে গেছে কি মানুষরা নিজের বাড়িতে রান্না করতে বন্ধ করে দিয়েছে। সঙ্গে সঙ্গে ফোন এসে যায় গিন্নির, কে যখন আসছো তো মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এগ বিরিয়ানি নিয়ে আস, কেউ বলছে চিলি চিকেন নিয়ে আসো, রুমালি রুটি নিয়ে আসো। এই যে খাবারের মধ্যে যে আপনারা এই রকমের যে কাজটা করছেন, এর জন্য আপনারা নিজের শরীরের মধ্যে বিভিন্ন প্রকারের রোগদেরকে ডেকে আনছেন, আর আমাদের মতন চিকিৎসককে আপনারা একদম পয়সাওয়ালা আপনারা করে দিচ্ছেন। তা আপনার যত রোগ হবে তত সব থেকে বেশি লাভ তো আমাদের। পারবেন এমনি কোনো একটা চিকিৎসককে দেখাতে যে ডাইরেক্ট বলে কি ভুল করলে পানিশমেন্ট তো আপনাকে পেতেই হবে, আর পানিশমেন্টটা হলো আমাদের কাছে আসতেই হবে, আর নিজের জামানো কামানো টাকাগুলো সব আমাদেরকেই দিতে হবে, কিন্তু আপনাকে কেউ সুস্থ করতে পারবে না। যান না ডায়াবেটিস, যে কোনো ডায়াবেটিস ক্লিনিকে যান, হাজার খানা লোকরা লাইনে দাঁড়িয়ে 1 মাস পরে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে, কিন্তু তাদেরকে যদি জিজ্ঞেস করা হচ্ছে তখন ওরা এটা বলছে আগে একটা ডায়াবেটিসের ওষুধ খেতাম, এখন আমি 2টো ওষুধ খাচ্ছি।
কিন্তু তারপরেও আমার ডায়াবেটিস ভালো হচ্ছে না, কিন্তু মানুষরা তাদের কাছেই যাচ্ছে। তারপরে ওনারাও লিখেও দিচ্ছেন কি আপনি একটু নেফ্রোলজিস্ট ডিপার্টমেন্টে কোনো ভালো নেফ্রোলজিস্ট ফিজিশিয়ানকে দেখান। এটাও ওনারা জেনে যাচ্ছেন কি কিডনিটা এফেক্ট হয়েছে সব দিক থেকে। আর একটা কথা মনে রাখবেন, প্যানক্রিয়াস বেশ কিছু গ্ল্যান্ড এন্ডোক্রাইন গ্ল্যান্ডের অন্তর্গতে আনে। আর এই এন্ডোক্রাইন গ্ল্যান্ডকে আমি বলি ফিলিং গ্ল্যান্ড। ফিলিং গ্ল্যান্ডের মানে কি হলো, আপনি যেমনি ভাববেন সেই গ্ল্যান্ডগুলো ঠিক তেমনি কাজ করবে। এই জন্য আপনাকে বলেছিলাম না, টেনশন, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন। খাবার খাচ্ছেন তার মধ্যে যদি টেনশন থাকে, ডিপ্রেস আপনি থাকেন, ফ্রাস্ট্রেটেড আপনি যদি থাকেন, তাহলে ওই খাবারটা আপনার শরীরে গিয়ে বিষের কাজ করে। তা আপনার ডায়াবেটিস না বাড়লে কি আমার ডায়াবেটিস বাড়বে? আমার কাছে প্রচুর এমনি পেশেন্ট আছে, যদি বলেন আপনাদেরকে আমি দেখিয়েও দিতে পারি কি আমার কাছে বসে ডায়াবেটিস পেশেন্টরা এই যারা 5 বছর ধরে আম খায়নি তাদেরকে আমি নিজের চোখের সামনে বসিয়ে সব মানে ব্রেকফাস্টের টাইমে ওনাদেরকে আমি আম খাইয়েছি, ভরপুর আম খাইয়েছি। এ না একটাই আম না, 4-5টা না, খান, মন ভর খান। সবসময় মনে রাখবেন ফলের মধ্যে ফ্রুক্টোজ থাকে, গ্লুকোজ থাকে না। ফ্রুক্টোজটা আমাদের কোনো ক্ষতি করে না। 7খানা সাদা জিনিস আপনাদেরকে বাদ করতে বলেছি, সব সময় আমি বলি, প্রত্যেক প্রোগ্রামে বলি। নিজের বাড়ি থেকে ময়দা তুলে ফেলে দেন, সাদা লবণ যেটা আপনারা রান্না করেন ওটাও তুলে ফেলে দেন, সাদা তেল তুলে ফেলে দেন, যত সাদা চিনি আপনি তুলে ফেলে দেন, সব কিছু। এই 5খানা জিনিস যদি আপনারা নিজের লাইফ থেকে, নিজের কিচেন থেকে তুলে যদি ফেলে দেন, তাহলে খুব সুন্দর কাজ। এবার লোকরা আমাকে বলে কি আপনি তো বলছেন সাদা, তো আটাটাও সাদা। হ্যাঁ, আটাটাও আপনাকে ফেলতে হবে। কেন কি সবসময় মনে রাখবেন, যে চিকিৎসক আপনাকে বলছে কি ভাত কম খাবেন, রুটি খাবেন, সে তো আদত চিকিৎসক না, কোনো কোয়াক ডাক্তার হবে। কেন সবাই জানে কি গমের মধ্যে সব থেকে বেশি মাত্রা কি পাওয়া যায়, একটা বাচ্চা ছেলেও জানে, নেট ঘাঁটলেই আপনারা পেতে পারেন কি গমের মধ্যে সব থেকে বেশি কি পাওয়া যায়, আর এর থেকে কি কি রোগের হবার সম্ভাবনাটা বাড়ে। মাল্টিপল গ্রেনের আটা আজকাল সব জায়গা পাওয়া যাচ্ছে, ওই আটার রুটিটা খান। যারা ডায়াবেটিস পেশেন্ট আছে তাদেরকে আমি বলবো মরিঙ্গো গাছের পাতা নিয়ে আসুন, বয়েল করুন, 2 কাপ জলের মধ্যে বয়েল করুন। যখন ভালো করে বয়েল হয়ে 1 কাপ জল হয়ে যাবে, তখন ওই জল এবং ওই পাতা দিয়ে আপনারা ওই আটাটাকে গুঁথে নিন, তারপরে ওর থেকে রুটি তৈরি করে খান না। দেখি না ডায়াবেটিস কেন কম হবে না। সকালবেলা ঘুম থেকে উঠে যখন মুখ ধুয়ে নিচ্ছেন, এবার যখন খেতে বসছেন, তখন আপনারা মন ভোর ফল খান। স্টার্ট ইউর ব্রেকফাস্ট বাই ইটিং ফ্রুটস অনলি। তারপরে আপনার পেটের মধ্যে একটুখানি জায়গা থাকলে বাড়িতে রান্না করা ব্রেকফাস্টটা আপনি খেতে পারেন। যারা ডায়াবেটিসের পেশেন্ট আছে তাদেরকে আমি বলছি ন্যাচুরাল ইনসুলিন ইনটেক করুন। ন্যাচুরাল ইনসুলিনটা কি? কারি পাতা। পাইলস, ফিস্টুলা, ফিশারাল আপনি সাউথ ইন্ডিয়াতে অনেক পাবেন, ডায়াবেটিস রোগী খুব কম পাবেন। কেন ওনারা প্রত্যেক খাবারের মধ্যে ওনারা কারি পাতা দেন। 10 থেকে 12খানা কারি পাতা নিয়ে নিলেন, এই আঙুলের 1 গড়া অবধি একটা কাঁচা হলুদের টুকরো নিয়ে নিলেন, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে ওটাকে চিবিয়ে নিলেন, 1 গ্লাস উষ্ণ গরম জল করে নিয়ে উকুড় হয়ে বসে গেলেন। ইন্ডিয়ান টয়লেটে যেমনি আমরা বসি নিজের বেডরুমের মধ্যে, ঠিক সেইভাবে মাটিতে আমরা বসে ওই জলটা ধীরে ধীরে করে কুলকুচি করে আমরা পুরো গিলে নেব। 8 ঘন্টা আমরা মুখে কিছু দেব না। দুপুরবেলা ভাত খেতে বসেছি, আগে 1 প্লেট স্যালাড খাবো, গ্রিন স্যালাড, ভাজা জিরের গুঁড়ো, বিট লবণ, আর উপর দিয়ে পাতিলেবুর রস মিশিয়ে আগে 1 প্লেট ভরপেট আমরা গ্রিন স্যালাড খাবো। তারপরে পেটের মধ্যে যেমনি জায়গা থাকবে ওইভাবে আমরা খাবারটা খাবো। রাত্রির বেলা গ্রিন স্যালাড থেকে খালি শসাটা বাদ দিয়ে দেবেন, বাদ বাকি আপনারা যত কাঁচা ফল, যত কাঁচা জিনিস আপনারা খাবেন, ততই আপনারা নিজের শরীরকে সুস্থ রাখবেন। আরও একটা কথা, যত তাড়াতাড়ি রাত্রির বেলা ডিনারটা শেষ করবেন, ততই আপনারা সুস্থ থাকবেন। আর যদি রাত্রি 9টা নাগাদ আপনারা ডিনার করে নিচ্ছেন, মনে রাখবেন পরের দিন সকাল 9টার আগে মুখে কিছুই দেবেন না। অনলি আপনারা জল খেতে পারেন, গ্রিন টি এর লিকার খেতে পারেন উইদাউট। লোকেরা বলে চিনি ছাড়া কি করে আমরা বাঁচবো? কেন? আখের গুড় দিয়ে চা রান্না করে খান। চিনির পায়েস আপনার বাড়িতে আপনার মা রান্না করে, ওইটার টেস্ট কেমন হয়? পাটালি গুড়ের মা যখন রান্না করে পায়েসটা,
তো ওটা কেমন টেস্টি হয়, গুড়ের রসগোল্লা কেমন টেস্টি হয়, চিনির রসগোল্লা কেমন টেস্টি হয়, গুড়ের কাঁচাগোলা কেমন টেস্টি হয়, আবার চিনির কাঁচাগোলা কেমন টেস্টি হয়, আমার থেকে ভালো তো আপনারা জানেন। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, ময়দার জায়গাতে আপনারা সিম্পল, ময়দা এবং গমের আটার জায়গাতে আপনারা মাল্টিপল গ্রেনের আপনারা আটা ইউজ করতে পারেন। চিনির জায়গাতে আপনারা গুড় বা মিশ্রি, খন্ড বলা হয়, সুতো দিয়ে ওই মিশ্রি তৈরি করা খন্ড বলা হয়, আপনি ওইটা ইউজ করতে পারেন। সাদা তেল, লুচিটা সাদা সাদা হবে, দেখতে ভালো লাগবে। এই সাদা তেলটাও, রিফাইন্ড তেলগুলোকেও আপনারা দূরে ছুঁড়ে ফেলে দেন, ওর জায়গাতে আপনারা কচ্চি ঘনি কাপ একদম সর্ষে তেল ইউজ করুন। লোকেরা বলে কি স্যার কোথায় পাবো পিওর মাস্টার্ড অয়েল? দোকানে পাচ্ছেন না, অনলাইন থেকে অর্ডার করুন। কারণ কি যে কোম্পানি অনলাইন বিজনেস করে তাদের একটু বেশি ভয় থাকে, কেন আপনার কাছে সব ডকুমেন্ট থাকে। ওই সবই খান, চেষ্টা করুন নিজেকে সুস্থ রাখার। আর না যদি আপনারা নিজেকে সুস্থ রাখেন, তাহলে আমার মতন চিকিৎসক তো এখন গলি গলিতে অনেক আছে, খাপ করে ধরবে, যত কামানো টাকা সব নিয়ে বসে যাবে। এই জন্য তো বলি, আজ অবধি একটাও ডায়াবেটিস পেশেন্টকে কোনো মডার্ন সায়েন্সের চিকিৎসকরা ভালো করতে পারেনি। কিন্তু এটা আমি বলছি, আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিউরের কাছে প্রচুর এমনি পেশেন্ট আছে যারা অনেক দিন ধরে মিষ্টি খায়নি, অনেক দিন ধরে সুগারের ওষুধ খেয়ে যাচ্ছে, তারপরেও ওনাদের সুগারের ওষুধ আমরা বন্ধ করে দিয়েছি, তারা নিজের নর্মাল লাইফ লিড করছে। সেই পুরনো জামানার কথাগুলো, মায়ের কথাটা ভুলবেন না আপনারা। কাঁসার থালাতে খেতে আরম্ভ করুন, কলা পাতাতে খেতে আরম্ভ করুন। আপনারা একবার খেয়ে দেখেন না, কাঁসার গেলাসে গরম জল ভরে রেখে দেন, ওইটাকে ঠান্ডা করে হয়ে গেলে ওই জলটা আপনারা খান। কপার ভেসেল ইউজ করুন। ডায়াবেটিস পেশেন্টের জন্য আমি এটাই বলবো কি, আপনাদের জন্য সব থেকে বেস্ট মেডিসিন হচ্ছে কপার ভেসেল। একটা কপারের জার কিনে আনুন, 5 লিটারের জার কিনে আনুন, রাত্রির বেলা ফুটন্ত গরম জল ওর মধ্যে ভরে দেন, সকালবেলা ওই জলটা ঠান্ডা হয়ে গেলে এবার ওই জলটাকেই আপনারা পান করুন। দেখুন না কি ডায়াবেটিস আপনাদেরকে ছেড়ে পালাচ্ছে কিনা। প্যানক্রিয়াসের বিটা সেল যদি সবাই অ্যাক্টিভ হয়ে যায়, তো তারা নিজের পুরনো কাজ করতে আরম্ভ করে দেবে, এবং পুরনো যখনই কাজ করবে তখনই ওরা ইনসুলিনও দেবে, প্যানক্রিয়াটিক এনজাইমও দেবে। তাহলে আপনাকে বাইরে থেকে কেমিক্যাল ইনসুলিন নেবার দরকার নেই। বাইরে থেকে আপনাকে ওই যে মাটন কেউ আর বারণ, আপনার যদি সুগারটা নর্মাল হয়ে যায় তো আপনাকে মাটন খেতে কেউ বারণ করবে না, রসগোল্লা খেতে কেউ বারণ করবে না, মন ভরে খাবেন, নিজের লাইফকে এনজয় করবেন। কেন একটা কথা মনে রাখো, এই জীবনটা ভগবানের দেওয়া জীবনটা, গ্যারেন্টি নেই এর পরের জীবনে আপনি মানুষ হবেন, কোনো গ্যারেন্টি নেই। মানুষ হলেই নিজের পছন্দের মতন খাবার আমরা খেতে পারি। আজ অব্দি কোনো জীবজন্তুকে দেখেছেন বিরিয়ানির দোকানে গিয়ে দাঁড়িয়ে বিরিয়ানি চাইতে? কোনো জীবজন্তুকে দেখেছেন মোমোর দোকানের কাছে গিয়ে, কাউন্টারে গিয়ে মোমো চাইতে? না, আমরা যেটা চাইবো সেটাই দেব, ওনারা সেটাই খাবেন। তো এই জীবনটাকে আপনারা যদি উপভোগ না করেন, তাহলে সব ভুলটা আপনার। আর উপভোগ করার, যদি জীবনটাকে উপভোগ করতে চান, তো একমাত্র চাবিকাঠি হচ্ছে আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিউরের হেল্পলাইন নম্বর। হতে পারে আজকে দরকার লাগেনি, আপনার লাগছে না, কিন্তু আপনার আত্মীয় স্বজনের তো লাগতে পারে। আপনি নিজের আত্মীয় স্বজনকে ভালোবাসেন না, তাকে তো আপনি বোঝাতে পারেন কি হ্যাঁ আপনি আয়ুর্বেদ, জরুরি নেই আমাদের কাছে আসার। আয়ুর্বেদিক চিকিৎসককে, ভালো আয়ুর্বেদিক চিকিৎসককে প্রত্যেক জেলাতেই পাবেন, ব্যাস খুঁজতে হবে। খুঁজুন, হেল্পলাইনে ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, দেখা করুন। আর না হলে তো আমরা আছি। একদম স্যার, আজকে কিন্তু সময় প্রায় একদমই শেষের দিকে। এত সুন্দর অনুষ্ঠানটা যদিও শেষ করতে চাইছি না, তবে কিছু করার নেই, সময় বাঁচতেছে, আমাদেরকে চলে যেতেই হবে। কিন্তু আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার।